আসসালামু আলাইকুম। আমি রিকম। এর আগে আমরা সিগন্যালের অলরেডি ২টা লেকচার দেখছি। তো সেখানে যে টপিকগুলো আলোচনা করছিলাম সেগুলো মোটামুটি যদি বলি, ওয়ান ডাইমেনশনাল সিগন্যাল, টু ডাইমেনশনাল সিগন্যাল, থ্রি ডাইমেনশনাল সিগন্যাল। দেন আমরা পড়ছিলাম ইভেন সিগন্যাল, অড সিগন্যাল, পিরিয়ডিক, নন পিরিয়ডিক, দেন পাওয়ার সিগন্যাল দেখছিলাম, এনার্জি সিগন্যাল দেখছিলাম। সো আজকে আমরা এই টপিকগুলো আলোচনা করবো: ইউনিট পালস, ইউনিট ইম্পালস, ইউনিট স্টেপ, রেক্টাঙ্গুলার পালস এন্ড র্যাম্প সিগন্যাল। সো প্রথমে আসি ইম্পালস সিগন্যাল। ইম্পালস সিগন্যাল আসলে কি? ইম্পালস সিগন্যালকে ডেল দ্বারা প্রকাশ করা হয়। আমি যদি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে ডেল অফ টি এটাকে লেখা হয় 1 যখন টি ইকুয়াল 0, আদারওয়াইজ এটা ভ্যালু 0। জিনিসটা কিরকম? একমাত্র যখন টি এর ভ্যালুটা 0 তখন আমি একটা ভ্যালু পাচ্ছি, আদারওয়াইজ কোনো ভ্যালু পাচ্ছি না। সো এটাকে ইম্পালস ফাংশন। এবং এটা যদি কন্টিনিউয়াস, এটা যদি টি দ্বারা প্রকাশ করছি, আমি যদি জাস্ট এন দ্বারা প্রকাশ করতাম তাহলে কি ডিসক্রিটের জন্য হতো সেম জিনিস। এটা ভ্যালু 1 হতো কখন? যখন n ইকুয়াল 0। 0 হতো কখন? এখন এখন এটা যদি আমি কিছু প্রপার্টি দেখি, সাপোজ আমি ইম্পালস ফাংশনের সাথে যে কোনো একটা ফাংশন যদি গুণ করতে চাই, সাপোজ আমি ফাংশন এক্স, তাহলে জিনিসটা আসলে কি হবে? ফাংশন এক্স আমি ধরলাম cos x, এটা আমি ধরলাম। তো cos x এর ফর্মুলা কি? এদের জিনিস গুণ আকার আছে, রাইট? যদি আমি cos x এর গ্রাফ আঁকি, so, আর এর সাথে কি একটা ইম্পালস গুণ আকার আছে, এটা জাস্ট জিরোতে একটা ভ্যালু আছে, বাকি নাই। এদের যদি গুণ করি, জাস্ট খেয়াল করো, এতটুকু জিনিস পাবো, বাকি জিনিসটা কি এটার সাথে জিরো আছে, সো জিরো হয়ে যাবে, শুধু এই জিনিসটা থাকবে। তার মানে আমি কি পাবো? এতটুকু পাবো, রাইট? মাইনাস কিন্তু জিরো। তার মানে এই জিনিসটা ভ্যালু কত হচ্ছে আমার? 1। 1 বলতে এফ অফ জিরো হচ্ছে। এই ফাংশনে এক্স এর ভ্যালু আমি যখন জিরো বসাবো সেখানে টি হবে, তখন আমি টি এর ভ্যালু যখন জিরো বসাবো, যে ভ্যালু পাবো সেটা হচ্ছে এই জিনিসটা মান। হ্যাঁ, জাস্ট আগে এতটুকু আমি বলছি, হ্যাঁ, এই জিনিসটা বলতে কি বোঝাচ্ছে? এই জিনিসটা আমরা কিছু না, জাস্ট শিফটিং। এই শিফটিংটা আমরা একটু পরে, মানে পরের যে ভিডিও সেখানে দেখবো। সো শিফটিং বলতে কি? এই যে আমার নর্মালি যদি আমি ডেল অফ টি আঁকাই, তাহলে সেটা কিরকম হবে? এরকম, রাইট? এখন এই টি মাইনাস টু আছে, তার মানে এই সিগন্যালটাকে জাস্ট রাইট রাইট শিফট করবো কত করে? 2 একক। তাহলে আমার যে ডেল্টা টি মাইনাস টু সেটা কি হবে? 2 একক রাইট শিফট কর। এই জিনিসটা বলতে জাস্ট এটাই বোঝাচ্ছে, অন্য কিছু না। এখন এইটা বলতে, হ্যাঁ, এটার যদি আমাকে ভ্যালু বের করতে বলছে, এটার ভ্যালু আমি কিভাবে পাবো? জাস্ট দেখো, এটা একটা আমার ইম্পালস ফাংশন, ইম্পালস সিগন্যাল, যেখানে ভ্যালুটা 1 হবে কখন? 2 যখন বের হবে, তার মানে রাইট শিফট করবে 2 এই জায়গাটা। এটার সাথে যদি জাস্ট এটা গুণ করে দিই, তাহলে আমি এই ফাংশনের মান কি বের পাবো? জাস্ট এই টি এর মধ্যে আমি কিন্তু 2 দিয়ে পুট করি, এটা পাবো না? সো এই জিনিসটা আমি মান এইভাবে পাবো। কিছু কন্ডিশন দেখছিলাম, যে যেরকম কিছু ক্রাইটেরিয়া দেখছিলাম, সেরকম ইউনিট স্টেপের ক্ষেত্রে কি হবে? আমি জানি ইউ অফ টি এর ভ্যালু 1 কখন? যখন টি ইজ গ্রেটার দ্যান 0, আদারওয়াইজ আমার যে থাকে টি মাইনাস 3,
তাহলে ইউনিট স্টেপ ফাংশনটা 3 একক রাইট শিফট হবে, রাইট? তাহলে এটা ভ্যালু 1 হবে কখন, যখন t is greater than or equal 0, আদারওয়াইজ 0। যদি প্লট করার চেষ্টা করি, সরি 3 থেকে এদিকে এতটুকু। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার পার্টস। এটার জন্য আমরা এদের অলরেডি কমপ্লিট করছি রেক্ট্যাঙ্গুলার পার্টস। জাস্ট কি এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গুলার পার্টস। সো এই জিনিসটা আমি জাস্ট একটা ড্র করি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এই কন্ডিশনটা আমরা আগে দেখছিলাম না, যে সাপোজ আমার যদি এরকম থাকে তাহলে এটাকে আমি কি লিখতে পারি, সিম্পল আমরা এখানে কারণের চেষ্টা করবো 0, এদিকে আমার -t/2 এরকম হয়। এটা আমার অ্যামপ্লিটিউড নির্ধারণ করবে, এটা হচ্ছে a অ্যামপ্লিটিউড। সাপোজ আমার এখানে a এর জায়গায় যদি আমার এখানে 3 হয়, তাহলে উপরে কি আমার অ্যামপ্লিটিউড 3 হবে, 1 2 3 2 3 অ্যামপ্লিটিউড 3। সো এটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার পার্টস। এখানে যত হবে অলওয়েজ তার অর্ধেক এখানে হবে, আর এটা হচ্ছে কি বলতেছে এই যে অ্যামপ্লিটিউড রেক্ট্যাঙ্গুলার পার্টস। র্যাম্প সিগন্যাল এটা কমপ্লিট করছে। র্যাম্প সিগন্যাল নরমালি কি, র্যাম্প সিগন্যালকে আর ধরে প্রকাশ করা যে আর অফ টি হয় নরমালি, একদম সিম্পল। এরকম যদি একটা কোনো আমার সিগন্যাল হয় তাহলে সেটা হচ্ছে আমার র্যাম্প সিগন্যাল, যেটা এটা এই র্যাম্প সিগন্যাল আমার কি নরমাল সিম্পল এই একটা জিনিস কি বলছেন আর অফ টি। র্যাম্প সিগন্যালের আর দ্বারা নরমালি প্রকাশ করা হয়, যে আমার কন্টিনিউয়াসের ক্ষেত্রে টি দিছি, যদি ডিসক্রিট হতো তাহলে জাস্ট এন বসাইতাম আর কিছু না। এইটার ভ্যালু আমার টি হবে তখন যখন টি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0, আদারওয়াইজ ভ্যালুটা 0। দেখো এদিকে আমার টি, এদিকে তো 0, এদিকে কি -1 পয়েন্ট থাকবে, 1 2 3 এরকম। আমরা দেখছিলাম না y ইকুয়াল mx সরলরেখার সমীকরণ কি ছিল, জাস্ট মূলবিন্দু দাও। সো এখানে কি y ইকুয়াল t এর যে ফর্মুলা সেটা তো এরকম হবে, ঢাল কত 1, সো এই যে অ্যাঙ্গেল মাস্ট 45। সো এই ছিল আমাদের মোটামুটি এই চারটা কনসেপ্ট, আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট যে ভিডিওতে সেখানে শিফটিং এর যে জিনিসগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবো।